আমার ইউটিউবের যারা রেগুলার ভিডিও দেখেন, আজকে আমি তাদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই। সহজ এবং সরল স্বীকারোক্তি। আসলে ছোটোবেলা থেকে কবুতর পুষি, কবুতরের প্রতি একটা ঝোঁক, প্রেম, অনুরাগ আছে। যারা নেশা করে মুখে ফেনা তুলে ফেলছেন আর বলছেন কবুতরে শুধু লস আর লস আর লস, ভাইরে, আপনি যদি কোনো প্রাণীকে ভালোবাসেন সে আপনাকে ফাঁকি দেবে না। এখন বিষয়টা হলো যত্ন করতে হবে, যত্ন করলে রত্নের দেখা আপনি পাবেনই। তার বাস্তব উদাহরণ হচ্ছে, দেখেন আমার কবুতর কিন্তু বেশি নয়, মাত্র 10 জোড়া। 10 জোড়া, এখানে বাচ্চা আছে 3 জোড়ার মতো, অ্যাভারেজ 13 জোড়া। বাচ্চার বয়স খুবই কম, 1 সপ্তাহ 15 দিন 20 দিনের বাচ্চা আমার কাছে আছে। এই যে ভিতরে আছে, এই যে এগুলা, এই যে এটা 15 দিনের বাচ্চা, জেড স্প্রিং। তাও এটা ধরেন যে বর্তমান বাজার বললো 600-700 টাকা হতে পারে। আপনাদের ওখানে কত করে আছে কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে 600-700-800 এরকমই বিক্রি চলতেছে। এই যে বোম্বাই আছে, হ্যাঁ, এই যে জেড স্প্রিং আছে, এটাও বাচ্চা, এই পেয়ারটাও বাচ্চা। এটা 1 মাসের মতো বয়স। তো যা হোক, যেটা আমার মূল বক্তব্য সেটা হলো 10 জোড়া কবুতর থেকে আমি মোট কত জোড়া প্রতি মাসে ডিম বাচ্চা পাই এটা আমি মুখে বলবো না, আপনাদেরকে দেখাবো। আপনারা আমার সাথে থাকেন এবং দেখতে থাকেন, ভিডিওটা টানবেন না। দেখেন আমি প্রথম থেকে ধরি। এই যে এখানে আমার একদম বাচ্চা আছে, একেবারে নতুন বাচ্চা, ছোট বাচ্চা, নবজাতক কি বলা যায়, ওই যে দেখেন। তাহলে আমরা পাচ্ছি 1 জোড়া, এখানে বাচ্চা আছে 1 জোড়া। তারপরে দ্বিতীয় তলায় আছে, এখানে আছে 1 জোড়া, 2 জোড়া। তারপরে যে এখানে আছে আপনার হোয়াইট বোম্বাই, তাহলে 3 জোড়া বাচ্চা আমরা ইতিমধ্যে পেলাম। এখানে আছে 1 জোড়া ডিম, তাহলে 4 জোড়া। আমাদের এই খাঁচার সেট আপ 6টা খাঁচায় আমরা অলরেডি 4 জোড়া ডিম এবং বাচ্চা পেলাম। এবার আসেন আমার দেশি কবুতরের মধ্যে যাই, দেখাই এদের অবস্থাটা কি। নিচতলায় আছে হচ্ছে আপনার, এই যে এখানে 1 জোড়া আছে, 5 জোড়া হলো। তাহলে আমার এদিকে নাই, এদিকে নেই। এই যে 1 জোড়া, 6 জোড়া, 6 জোড়া, 6 জোড়া। এই 1 জোড়া আছে ডিম, 7 জোড়া, 7 জোড়া, 7 জোড়া, 7 জোড়া, 8 জোড়া, 8 জোড়া, 9 জোড়া। এই যে এখানে ডিম করে আছে, দেখেন 9 জোড়া। তাহলে এইবার বলেন আপনারা, 10 জোড়া কবুতর পুষে যদি প্রতি মাসে আমি 9 জোড়া বাচ্চা পাই, 9 জোড়া বাচ্চার দাম যদি আমি পাইকারি বিক্রি করি, তাহলে 9 দুগুণে 1800 টাকা। আমাদের প্রতি মাসে কবুতরে খাবার খাচ্ছে 1200 থেকে 1200 টাকাই, আবার তার উপর আবার লাগে না। তাহলে 1200 টাকার খাবার যদি খায় আর 1800 টাকার যদি কবুতর বিক্রি করি, তাহলে মনে হয় খুব একটা লস হয় না, এদিকে সকমিটে আবার লাভও হয়। যা হোক, যারা কবুতর পুষেন এবং শৌখিনতার সাথে থাকেন, মাদক দ্রব্য থেকে দূরে থাকেন, কোনো প্রকার কোনো নেশা করবেন না। নেশা যদি করতে হয়, কবুতরের নেশা করেন, বাজিঘর পাখির নেশা করেন, এই নেশাগুলো খারাপ না, এটা ভালো নেশা। এটা আপনার জীবনকে মসৃণ করে এবং সুন্দর করে। তো যা হোক, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আবারও। আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের কবুতরের রোগ ব্যাধি এবং যে কোনো জাতীয় সমস্যা হলে আমাদেরকে কমেন্ট করতে পারেন। আমরা যথাসম্ভব যথাসাধ্য অনুযায়ী সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, এই পর্যন্তই রাখলাম।